নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি বানাবো টমেটো ভাতে। তা টমেটো ভাতে এত সুন্দর সুস্বাদু খেতে, আপনারা একবার খেলে ভুলতে পারবেন না। তা আমি ভাতটা ফুটছে, আমার 20 মিনিট ফুটে গেছে। তা আমি এবার ভাতে টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ভাতটা আমি নাবিয়ে নেবো। নাবানোর পর আমি টমেটোগুলোকে বের করে নেবো। তা আমার যদি মনে হয় যে একবার দেখবো ঢাকাটা খুলে যে ভাতটা আমার হয়ে গেছে, টমেটোটা হয়ে গেছে, তখন আমি একটা চামচে করে যদি দেখি টমেটোটা হয়ে গেছে, চামচে করে বের করে নিলেও হবে। আর যদি দেখি টমেটোটা এখন হচ্ছে না, একটু দেরি আছে, তো তখন আমি ভাতটাকে ফ্যান গড়াবো, যে ফ্যানটা আমি ঝরিয়ে নেবো, আমার থাকবে হাঁড়ির মধ্যেই। ঝরানোর পর আমি হাঁড়ি থেকে বের করে নেবো। তা আমি এখন 3টে টমেটো ভাতে দিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা আমি ঝরিয়ে নেব। ভাতটাকে প্রথম আমি ঝারিয়ে নেব। খুব সুন্দর পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এইভাবে ধনেপাতা গাছটাকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। একটি কাঁচা লঙ্কা দেবো। আপনারা যদি ঝাল বেশি ভালোবাসেন তাহলে 2টো নেবেন, আর আমি দিচ্ছি 1টা কম ঝালের জন্য। সরিষার তেল 1 ছিপির মতো আমি দিয়ে দিলাম। লঙ্কা ভাজা দিয়ে দিলাম। লঙ্কা ভাজা দিয়ে হাতে করে আমি মেখে নেব। হাতে করে মাখালে ভালো টেস্ট হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তাছাড়া লঙ্কাটা, এই যে লঙ্কা কুচোনাটা এইভাবে একটু মেখে নিতে হবে, তবে আরও সুন্দর খেতে লাগবে। যদি মনে হয় যে মুখে আজকে ভালো লাগছে না, তাহলে কিন্তু টমেটো ভাতে এইভাবে মাখিয়ে আপনারা বাড়িতে খাবেন, দেখবে খুব ভালো লাগবে। তাহলে মনে হবে যে 2টো আমি ভাত খাবো। লবণ দিয়ে দেবো। লবণটা একটু বেশি পরিমাণে লাগবে, একটু চেখে নিতে হবে। কিন্তু একটা কথা, প্রথমে ভালো করে সাবান দিয়ে হাতটাকে আমি ধুয়ে নেব, তারপরে আমি হাতে করে মাখাবো। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন আপনারা আমার ভিডিও দেখে।